মাস্টার্স ফাইনাল ইয়ারের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের নিউক্লিয় ফিজিক্সের উপর একটা ক্লাস নেব। তাহলে আমরা কোন ইয়ারের ক্লাস নেব? মাস্টার্সের। আমি দেখছি মাস্টার্স ফাইনাল বিষয় নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান চ্যাপ্টার কত? 2 শেল মডেল লেকচার 1। তাহলে শেল মডেলের লেকচার 1 আমরা আজকে নেব। তাহলে কোন ইয়ার আমরা করছি? মাস্টার্স ফাইনাল ইয়ার। তাহলে মাস্টার্সের ছাত্রছাত্রীরা এই করোনাকালীন সময়ে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবং সবাইকে নিরাপদে থাকতে হবে। তাহলে আজকে আমরা পড়ব নিউক্লিয় শেল মডেলে ব্যবহৃত বিভবসমূহ কি কি। নিউক্লিয় শেল মডেলে ব্যবহৃত বিভব সমূহ। তাহলে কি নিউক্লিয় শেল মডেলে কোন কোন বিভবগুলো ব্যবহৃত হয় সেটা আমরা দেখব। তাহলে নিউক্লিয় শেল মডেলে ব্যবহৃত বিভব সমূহ। তাহলে আমরা আসি প্রথমেই 1 নম্বর, সরল সন্দিত স্পন্দক বিভব। তাহলে প্রথমে যেটা আসে সন্দিত স্পন্দক বিভব। এই বিভব হলো VR ইকুয়াল মাইনাস V0 প্লাস হাফ ওমেগা স্কয়ার আর স্কয়ার, যেখানে V0 হলো বিভবের গভীরতা আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কি করছি? নিউক্লিয় শেল মডেলে ব্যবহৃত বিভব সমূহ। তাহলে এখানে মোট 4টি বিভব হয়। তার মধ্যে একটা হচ্ছে সন্দিত স্পন্দক বিভব। এই বিভব হলো VR ইকুয়াল টু মাইনাস V0 প্লাস হাফ ওমেগা স্কয়ার আর স্কয়ার, যেখানে V0 হচ্ছে বিভবের গভীরতা আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা হলো বর্গাকৃতি বিভব। এই বিভব সমান আমরা কি লিখি? VR ইকুয়াল টু মাইনাস V0 যখন ছোট আর লেস দেন বড় আর যখন 0 যখন আর গ্রেটার দেন r, যেখানে V0 হলো বিভবের প্রাবল্য আর r হলো বিভবের পাল্লা। তাহলে আমরা কয়টা পেলাম? বর্গাকৃতি বিভব পেলাম। এরপরে 3 নম্বরে আছে 3 হলো উডস সেকশন বিভব। এই বিভব হলো VR ইকুয়াল মাইনাস V0 কত FR সমান কি লেখে? মাইনাস V0 1 প্লাস এক্সপোনেনশিয়াল r মাইনাস r বাই কত a আর কত ইনভার্স, যেখানে V0 হচ্ছে বিভবের কি ছিল? গভীরতা আর হচ্ছে বিভবের পাল্লা।
আর এ হচ্ছে বিভবের ব্যাপনাংশ। এরপরে লাস্টে হচ্ছে 4 নম্বর, সেটা হলো স্পিন অরবিট বিভব। স্পিন অরবিট বিভব, এই বিভব হলো ভিআর ইকুয়াল ভিএসও ল্যামডা কাট বাই কত আর ডি বাই কত ডিআর এফ আর এল ডট এস। যেখানে ভিএসও বিভবের প্রাবল্য, ল্যামডা কাট হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা রাশি, আর এফ আর হচ্ছে উডস সেকশন রূপ। তাহলে আমরা কয়টা পেলাম? নিউক্লিয় শেড মানে ব্যবহৃত মোট 4টি। একটা হচ্ছে সন্ধিত স্পন্দক বিভব, বর্গাকৃতি বিভব, উড সেকশন বিভব আর স্পিন অরবিট বিভব। এটাকে যদি আমি লেখচিত্রের আকারে দেখাই, লেখচিত্রের আকারে দেখালে হবে, লেখচিত্র যদি আমি দেখাই তাহলে এভাবে দেখানো যায়, মাইনাস ভি নট, এদিকে ভি আর 0, এদিকে তো আর, তাহলে এখানে হচ্ছে এটা, তাহলে এখানে এটা হচ্ছে এই সোজা, এটাকে আমরা বলবো ভি নট। এটা হচ্ছে বর্গাকৃতি বিভব, এটা হচ্ছে উড সেকশন বিভব, আর এটা হচ্ছে সন্ধিত স্পন্দন বিভব। তাহলে আমরা নিউক্লিয় শেল মডেলে ব্যবহৃত বিভব সমূহ জানলাম। এরপরে আমরা এটা আরেকটা পড়ব, সেটা হলো, এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা কি? তারপরে নিউক্লিয় শেল মডেল, নিউক্লিয়ার শেল মডেল থেকে ম্যাজিক সংখ্যার উৎপত্তি কিভাবে ঘটে দেখো। মানে কি বলছে, ম্যাজিক সংখ্যা কি, নিউক্লিয়ার শেল মডেল থেকে ম্যাজিক সংখ্যার উৎপত্তি কিভাবে ঘটে সেটা আমরা দেখাবো। তাহলে আমরা জানি যে সকল নিউক্লিয়ার প্রোটন ও নিউট্রন সংখ্যা কি জোড় সংখ্যা, তাদের অনেক নিউক্লিয়াসগুলো কি হয় স্থায়ী, আর যাদের মানে যেগুলো আমরা জানি যে নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যা জোড় সংখ্যাও থাকে, বিজোড় সংখ্যা থাকে, কিন্তু যাদের নিউট্রন আর প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে জোড় সংখ্যা থাকে তারা অনেকটা স্থায়ী হয়। এরকম করে দেখা গেছে যে তাদের নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন সংখ্যা 2, 8, 20, 28, 50, 2, 8, 20, 28, 50, 82, 126। তাহলে কয়টা? এই 7টি, 2, 8, 20, 28, 50, 82, 126। এগুলোতে স্থায়ী, অনেকটা স্থায়ী ও ব্যতিক্রম দেখা যায়। তাহলে এই সংখ্যাগুলিকে আমরা বলি ম্যাজিক সংখ্যা। তাহলে এগুলা নর্মালি যেগুলো হয় তার চেয়ে এগুলো একটু ব্যতিক্রম দেখায়। ম্যাজিক যেমন হঠাৎ করে কোনো কিছু ঘটে, এই নাম্বারগুলোতে যাদের নিউট্রন প্রোটন এইরকম সংখ্যা আছে তাদের বেলায় এগুলো ঘটে, এই জন্য এদেরকে আমরা বলি ম্যাজিক সংখ্যা।
তাহলে আমরা ম্যাজিক সংখ্যা বুঝলাম। নিউক্লিয় শেল মডেল থেকে ম্যাজিক সংখ্যার উৎপত্তি কিভাবে ঘটে সেটা আমরা দেখব। এটা হচ্ছে স্পিন স্পিন অরবিট বিভব প্রয়োগ করে ম্যাজিক সংখ্যার উৎপত্তি নিম্নরূপ। তাহলে আমি এখানে চিত্রগুলো আঁকি। প্রথমে আসি এরকম, এটা হচ্ছে 1i, এখানে থাকবে 12, লিখি 12। তো এখানে দেখো এটা 1i হাফ, 1i 3/2। তারপরে এখানে এভাবে 126। তাহলে এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। তাহলে এখানে এটা হবে, তাহলে এখানে কত 2, কত 4, 3p হাফ, 3p 3/2, এটা হচ্ছে 3p। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে হচ্ছে 2f এখানে 6, কত 8, এখানে হচ্ছে 2f 5/2, 2f 7/2। এরপরে থাকবে হচ্ছে 1h, 1h এ কত 10, 12, এখানে হচ্ছে 1h 7/2, 1h কত 11/2। এরপরে 3s, 3s এটা কত 2, এখানে 3h 3s, হচ্ছে এখানে কত 3s, হচ্ছে 3h কত হাফ, এখানে 3h হাফ, এখানে হচ্ছে 82। এরপরে যেটা হবে 3s, তারপরে 2d তে 4, 6, এখানে থাকবে 2d কত 3/2, 2d 5/2। তারপরে 1g, তাহলে এখানে কি থাকবে 8 আর কত 10, তাহলে 1g 7/2, 1g 9/2। এরপরে আমি এখানে আঁকি এটা কত 1g, এটা হচ্ছে 2p সমান f, এখানে 2, 6, 4, 8, এখানে 2f হাফ, 2f হাফ, এটা হচ্ছে 1f 5/2, 2p 3/2, 1f 3/2, এখানে কত 50 ম্যাজিক সংখ্যা। এরপরে আমরা দেখব যেটা সেটা হচ্ছে এখানে হচ্ছে কত 2s, এটা হচ্ছে 1d 4, 2, 6, এখানে হচ্ছে 1d 3/2, 2s হাফ, এখানে হচ্ছে
1d 5/2 এখানে হবে 28 আর এখানে কত 20। এরপরে যেটা হবে সেটা হবে এটা হচ্ছে কত 1p 2 6 2 4 হচ্ছে 1p half 1p 3/2 8 লাস্টে কি হচ্ছে 1s এটা হবে 2 এটা হবে 1s half এটা হবে 2 এগুলো হচ্ছে ম্যাজিক সংখ্যা। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কি দেখলাম যে স্পিন অরবিট বিভব প্রয়োগ করে ম্যাজিক সংখ্যার উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি 2 8 20 28 50 82 126। ঠিক আছে, এগুলো তোমরা বারবার দেখবা আর ফলো করবা, তাহলে বুঝতে পারবা। না বুঝলে পরে জিজ্ঞেস করবে। কি সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।